খালাম্মার কাছে শুনছিলাম তোমার বাবা মা আছে। ফালতু লোক, আমার যা ইচ্ছা যেমন ইচ্ছা পোশাক পরবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই হয়তোবা আপনারা অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের দ্বিতীয় পর্বটি দেখে ফেলেছেন। এখন তৃতীয় নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব অহংকারী মালিক দয়ালু চাকর এই নাটকের তৃতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, এই নাটকে দেখা যায় সর্দারের মেয়ে সুলতানা খুবই অহংকারী ও বদমেজাজি একটি মেয়ে। সে গরিব দুঃখী, এমনকি সে তার বাড়ির চাকরদেরকে একদমই সহ্য করতে পারে না। নূপুর ও হামিদের উপর সবসময় সে অত্যাচার করতে থাকে। সর্দারের একমাত্র মেয়ে হচ্ছে সুলতানা, তাই সর্দার সুলতানার সব আবদার মেনে নেয়। বন্ধুরা, এদিকে দেখা যায় সুলতানা বদমেজাজি হওয়ার কারণে হামিদ সুলতানাকে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুলতানা ভাবে হামিদ নাকি তাকে অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুলতানা তার বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে হামিদকে দিয়ে বলে সে যেন তার কলেজে এই টাকাগুলো দিয়ে আসে। কিন্তু সুলতানা এদিকে প্ল্যান করে রেখেছে, যেই হামিদ এই টাকা নিয়ে বের হবে তখনই সুলতানার লোক এসে হামিদকে মারধর করে সেই টাকা ছিনতাই করে নিয়ে যাবে। তখন সুলতানা টাকা চুরির অপবাদে হামিদকে অনেক মারধর করবে, কিন্তু সুলতানা এটা জানে না যে সে তার প্ল্যানে সফলতা পাবে না, কারণ হামিদ চুরি করা টাকা আবার সর্দারের কাছে ফিরিয়ে দিয়েছে। হামিদ একজন সচ্ছল পরিবারের ছেলে। হামিদের বাবা হামিদকে শর্ত দেয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সর্দার বাড়িতে 3 মাস চাকরের কাজ করতে পারে তাহলে তাকে সকল সম্পত্তি দিয়ে দিবে, আর যদি সে এই শর্তে সফল না হয় তাহলে তাকে কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিছুই দেওয়া হবে না। হামিদের বাবার শর্ত পালন করতে যেয়ে হামিদ এখন সর্দার বাড়ির চাকর। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক অহংকারী চাকর ও দয়ালু মালিক এই নাটকের তৃতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকের তৃতীয় নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকেল 3 ঘটিকায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।